স্পেশাল কারণটা কি তোমাদের আগের দিন একটা ব্লগে বলেছিলাম। দীর্ঘ ৩৫ বছরের চাকরি জীবন ইন্ডিয়ান রেলওয়েজে উনি ছিলেন, আসানসোল ডিভিশন। কোনোদিন আর কি নিজেদের মানে নিজের জন্য একটা ভালো কিছু কেনা ওইসব তো কোনোদিনই ছিল না। মানে ওই দিনটা মানে খুব দুঃখের দিন একজন এমপ্লয়ির কাছে। এই সিজনের আমাদের প্রথম পিঠেও খাওয়া হয়ে গেল বাড়ি এসে। ওটাকে হচ্ছে এমনি করে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে শনিবার সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করছি হচ্ছে আসানসোল থেকে। কালকে রাতে আমরা আসানসোলে এসেছি, তোমরা আগের ব্লগটা দেখলে জানবে। কালকে রাতে তখন কটা বাজে বা 11টার সময় ঢুকলাম, মানে ঘরে ঢুকলাম 11টার সময়, ঢুকে গেছিলাম মোটামুটি পাড়াতে ঢুকে গেছিলাম 11:15 নাগাদ। জয়দীপ দাদার আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স বেশি দূর নয়, জাস্ট 1 থেকে 2 মিনিট। তো ওইদিকে নামিয়ে দিয়ে তারপরে আমরা আমাদের বাড়িতে চলে এলাম। তো যাই হোক, এখন শীতের সকাল সকাল একদম দারুণ একটা রোদ দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। প্রীতম এখন নিচে আছে, আমি জাস্ট একটু রেডি ফেডি হয়ে নিলাম, উঠে চা খেয়ে রেডি হয়ে নিলাম, কারণ যাব হচ্ছে একটু আমার বাড়িতে দেখা করতে। আর চলো, একটা স্পেশাল সারপ্রাইজ তোমাদের জন্য রয়েছে। আমার সব থেকে বেস্ট জায়গা হচ্ছে এইটা, একদম টপ থেকে কি সুন্দর দেখা যায়। এত রোদ আমি নিজেই দেখতে পাচ্ছি না যে আমাকে আদৌ দেখা যাচ্ছে কিনা। এখানে আমাদের এই ছাদটা থেকে একদম সোজাতে দেখা যায় হচ্ছে রেল লাইন। আর একজন চলে এসছে জ্যাকেট ফ্যাকেট পরে, এই যে যাও রেডি হও। সকালে উঠে যখন রোদটাতে এলাম বেশ ভালো লাগছিল রোদটা। আমাদের কলকাতায় তো হালকা হালকা ঠান্ডা, মানে হালকা হালকা গরম পড়ে গেছে, বাট এখানে কিন্তু স্টিল নাও এখনও অবধি ভালো ঠান্ডা আছে। তো রেডি হয়ে নি, মানে আমি তো হয়ে গেছি, প্রীতম হয়নি, দিয়ে ওই বাড়ি যাবো। একটু তাড়াতাড়ি যাচ্ছি, এখন 10টা বাজে, কারণ বাবার 12টা থেকে অফিস আছে, চলে যাবে। তো তার আগে যাব, একবার দেখা করব। আর স্পেশাল কারণটা কি তোমাদের আগের দিন একটা ব্লগে বলেছিলাম, তো সেটাই আজকে রিভিল করব যে কি কারণ ব্লেজার কেনার। ওফ, মোটামুটি রেডি। আর এখানে ঠান্ডা একটু কম, লাস্টবারে আমরা যখন এসেছিলাম তখন ঠান্ডা একটু বেশি ছিল। যাই হোক, একদম পরে নিয়েছি। তো গুড মর্নিং তোমাদের প্রত্যেককে। আর আজকে আমাদের অ্যাকচুয়ালি সকালে একটা প্ল্যান ছিল, যে প্ল্যানটা হয়নি, কারণ কালকে আমরা রাত করে ঢুকেছি, তারপর রাত করে ঘুমিয়েছি, তো একদমই হয়নি। যাই হোক, তো এখন হচ্ছে সকাল 10টা 15, এখন আমরা যাচ্ছি হচ্ছে ওর বাড়ি। তো তোমার শ্বশুর বাড়ি? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি। তো অ্যাকচুয়ালি হচ্ছে আমার শ্বশুর মশাই, মানে ওর বাবা, আর 4 দিনই আছে ওয়ার্কিং ডেজ। তারপর 4 দিন নয়, 7 দিন, 31শে মার্চ। আচ্ছা, 31শে ডিসেম্বর উনি রিটায়ার করছেন। দীর্ঘ 35 বছরের চাকরি জীবন ইন্ডিয়ান রেলওয়েজে উনি ছিলেন, আসানসোল ডিভিশন। তো লাস্ট দিন যেটা তোমরা দেখলে যে ওনার জন্য একটা ব্লেজার কিনেছিলাম, অ্যাকচুয়ালি ব্লেজার উনি কোনোদিন পরেননি আজ অবধি, ঠিক আছে, মানে আমরাও দেখিনি পড়তে। তো আমি অফিস করছিলাম, আমার হঠাৎ মাথায় এলো যে কি দেওয়া যেতে পারে। তো অনেক রকমের কিছু মাথায় ঘুরছিল, বাট আমি দেখলাম যে না, রিটায়ারমেন্ট গিফট হিসাবে এর চেয়ে ভালো কিছু হয় না। তো এখন কিনেছি, এখন জানি না এক্সপ্রেশনটা কীরকম হবে, আমরা ওয়েট করছি আর কি। তো আমার খুব ইচ্ছে ছিল যে একদম কমপ্লিট একটা শ্যুট দেবো, যদিও ওই দিন পরে যেতে পারে অফিস, বাট আমি জানি ওই দিন হয়তো পরে যাবে না, মেবি ওই ট্র্যাডিশনাল ড্রেসেই যাবে, যে ড্রেসটা পরে দুদিন অফিস করলো। রিটায়ারমেন্ট ডে হচ্ছে না এমন, মানে আমি তো ব্যাংকে দেখেছি যারা রিটায়ার করেছেন আমাদের সিনিয়ররা, মানে ওই দিনটা মানে খুব দুঃখের দিন একজন এমপ্লয়ির কাছে। তো সেটাই আর কি, আমরা চেষ্টা করবো যাতে মানে আমাদের এই গিফটটা দিয়ে একটু মনটা ভালো করা যায়। এমনি তো উনি বলছেন যে ঠিক আছে আমি রিটায়ার করছি, এই করবো ওই করবো, বাট অ্যাকচুয়ালি ভেতরে যে কষ্টটা হয় ওটা কেউ বলতে পারে না। তো যাই হোক, এখন নিয়ে যাচ্ছে হচ্ছে ওই বাড়ি, সাথে 1 প্যাকেট মিষ্টি আছে, যেটা গতকাল তোমরা দেখেছো শক্তিগড় থেকে আমরা নিয়েছি। তো এখন দেবো ওভারঅল। মেয়ে দিচ্ছে হচ্ছে বাবাকে সানগ্লাস, আর জামাই দিচ্ছে হচ্ছে ব্লেজার স্যুট। যাই দেখা যাক কেমন এক্সপ্রেশন হয়, আমরা ওয়েট করে আছি এটা মোমেন্টে দেখার জন্য। তো যাই হোক, উইশ হিম অল দ্য বেস্ট ফর রিটায়ারমেন্ট।
আর তোমরা উইশ করো যাতে আফটার রিটায়ারমেন্ট খুব ভালো করে কাটে, যদি এখনো 7 দিন দেরি আছে, বাট আমরা এই 7 দিনে তো আর আসতে পারবো না, তাই জন্য দিয়ে দিচ্ছি এখন। চলো যাই এবার। আর আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট বাবার জন্য, সেটা হচ্ছে ফার্স্ট টাইমের একটা সানগ্লাস আমি কিনেছি। বাবার সানগ্লাস পরে, বাট কোনোদিন আর কি নিজেদের মানে নিজের জন্য একটা ভালো কিছু কেনা ওইসব তো কোনোদিনই ছিল না। তো সেই জন্য মানে ভাইয়ের সানগ্লাস নিয়ে পরবে বা মানে যেগুলো আর কি বাতিল সেইগুলো সেই জিনিসগুলো সবসময় পরে। তো সেই জন্য এই আর কি একটা ছোট্ট একটা গিফট ভাবলাম যে বাবার জন্য কিনে নিয়ে যাই। কেক আছে আর মিষ্টি, কালকে শক্তিগড়ের। থাক থাক, এখানে আবার পিঠে হয়েছে, এটা হচ্ছে কি যেন চন্দন কাঠ পিঠে, চন্দন কাঠ পিঠে দারুন। এই সিজনের আমাদের প্রথম পিঠেও খাওয়া হয়ে গেল বাড়ি এসে। কি নাম এটা? মিনি 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 গোল্ড। ও নাম গোল্ড। তো বাইরে কি করছে? এ হচ্ছে আমাদের বাড়ির গেস্ট, মাঝে মধ্যে ঢোকে বাড়িতে, এখানেই খায়। আর এই গোটা বাগানটা হচ্ছে ওর বাড়ি, এখানেই থাকে। মিনি এখানেই থাকে? ও ডাকে হচ্ছে এমনি করে, টাকা একটু টাকা টাকা টাকা। যাও দিয়ে ঘুরবে। আরে আরে ও বিড়ালদের ওটাই স্বভাব, একটু পা দিয়ে ঘোরে। কি করছিস রে? এটাই করবে খালি। রিটায়ারমেন্টের খুশিতে এটা স্পেশাল জিনিস। ও আচ্ছা, এবার খোলো। ও এই কারণে থাকে না। আমি তো বললাম মা বুঝতেই পারবে না। এটা জামা আছে না, একটা লাইন একটা ভাইরাল কালার ছিল, ওটা বেশ। না এবার খোলো। ভেতরে প্যান্ট আছে, প্যান্টটা একটুখানি কাটিয়ে টাটিয়ে নিতে হবে ফিটিংস করে। ব্লেজারটা পরে যেও, বাকি তুমি এগুলো পরে এইবারে। হ্যাঁ হ্যাঁ শার্টটা খোলো না, ঠিক আছে থাক না, আমি দেখছি। ঠিক আছে দাদা, তোমার মেয়ের তরফ থেকে আবার একটা জিনিস আছে। আজ অব্দি আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে সাদা শার্ট দেওয়ার, বাট আজ অব্দি দেওয়া হয়নি। ঠিক আছে, যে তুমি এবারে এই ড্রেসটার সাথে সাদা শার্টই যাবে। দারুণ জিনিস দাদা। এর মতো চশমা দেখতে হবে না আমাকে, তাহলে আর আমাকে দেখতে হবে না। চাকরিটাই কি সব? হ্যাঁ সেটাই, আরাম করবেন, ফ্যামিলি নিয়ে থাকবেন। হ্যাঁ সেই। আচ্ছা খোলো এই দিক থেকে। না 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 খুলে দিই। আচ্ছা খুলবো আবার কেন? না পড়ো এবার। সাবাস, নে নে হয়েছে, তোদের গল্প শেষ হয়েছে। চ হয়ে গেল এখানে গল্প টল্প করা। চললাম, বিকালে আসবো আবার যদি টাইম হয়। হ্যাঁ খোল ভাই। আমরা জাস্ট একটু শ্রীলেদার্সে এলাম, মায়ের জন্য একটা ব্যাগ দেখবো, মানে আমার শাশুড়ি মায়ের জন্য একটা ব্যাগ কেনা রয়েছে। তো ভাবলাম যে এখনই যাওয়ার পথে একবার দেখে নিই।
কেমন কি অপশান আছে। ইচ্ছে তো ছিল কলকাতা থেকে কেনার, বাট কলকাতাতে যাওয়ার আর টাইম হলো না। ভাবলাম এখান থেকে একবার দেখে নিই। চলো, এইটা ভালো এই কালারটা খুব পছন্দ হয়েছে, মারও আশা করি পছন্দ হবে। আর একটু বেশ বড় সরোর মধ্যেই দেওয়ার ইচ্ছে ছিল। এটা আর একটা অপশন আছে, এটা হ্যাঁ এটা ভালো লাগে, এটা স্ট্যান্ডার্ড লাগে। দূর থেকে তোমার এটাই ভালো লাগে, এটাই নিয়ে নিই। কেন কত সুন্দর লাগছে দেখতে তোমাকে, যেতে ফটো তুলতে। হ্যাঁ সত্যি সুন্দর লাগছে। ও পরে বলছি। এই দেখো তো ব্যাগটা কেমন লাগছে, আমার জন্যই কিনলাম এই ছেলের কাছ থেকে। দেখো না, খুলতে পারছি না। গেছিলাম, পছন্দ হয়ে গেল। দেখো আগে, ভালো লাগছে রংটা, তোমারই জন্য। ওইটাই মোমেন্টটা ক্যাপচার করে। এখন বাজে হচ্ছে বিকেল 4:50 মতো বাজে, মানে 5টাই বাজতে চললো। তো এখন বেশ হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। আর প্রীতম এখন গেছে হচ্ছে গাড়িটা নিয়ে, ওর গাড়ির কটা কাজ আছে, তো ওই জন্য গেছে। ভাবলো যে আজকেই করিয়ে নি দিনে দিনে। আর তো এখন আমি নিচে যাব, একটু চা কফি খাবো, আর দেখি মা কি বানাচ্ছে। মা বললো আজকে পায়েস বানাবে। এই হচ্ছে বাবার শীতকালের ফুল গাছ। এখানে বেশ অনেক কটা ফুল গাছ লাগিয়েছে। এই জায়গাটা পুরো নোংরা হয়ে গেছে। এই মোটামুটি গাড়ির পেছনের কাজ হয়ে গেছে, এখানে দারুণ লাগছে দেখতে, ফার্স্ট ক্লাস। সামনে দেখেও ব্যাপক লাগবে। মোটামুটি গাড়ির কাজ অলমোস্ট এতক্ষণে কমপ্লিট হলো আমাদের। এই কমপ্লিট করার পরে ঠিক তার উল্টো দিকে, চ্যাটার্জি মার্কেটের উল্টো দিকে, এখানে একটা চায় কলিং বলে একটা দোকান আছে, যেখানে এখন আমি আর জয়দীপ মিলে 2 কাপ করে চা খাবো। তো এই দোকানটায় চা আমরা এই নিয়ে আসানসোলে মোটামুটি আমরা 3 থেকে 4 বার চা খেলাম। অসাধারণ চা বানায়। 8:45 বাজে, আর আমাদের এতক্ষণ ধরে শুধু আলোচনায় চলছে যে পিকনিক হবে। তো কালকে ফাইনালি 25 তারিখে অ্যাকচুয়ালি পিকনিকের প্ল্যান ছিল আমাদের অন্য জায়গায়, কিন্তু সেটা সামহাও হলো না, কারণ আমার বাবার কাজ পড়ে গেছে ওই জন্য। তো যাই হোক, আমরা কালকে আলটিমেটলি টোটাল 12 থেকে 13 জন মিলে আমরা কালকে পিকনিক করছি। মেনু হচ্ছে না মেনু পরে ওগুলো পিকনিকের ব্লগেই দেখো। এখন বলে দিলে আর কি করে মজা থাকবে। তো কালকে অনেক জন মিলে আমরা 25 ডিসেম্বর ছাদে পিকনিক করছি। সেম আগের বারের মতোই, আগের বারও আমরা ছাদেই করেছিলাম, জমজমাট মজা হবে। তো যাই হোক, এতক্ষণ ধরে সেই আলোচনায় চলছিল। এবারে এখন করব হচ্ছে লিস্ট করব, আর এখন রেডি হয়েছি, এখন একটু বেরোবো। কোনো কাজ নেই পরীক্ষার পরে, তাই নাকি? বাবারে, এখানে বাবু পড়াশোনায় ব্যস্ত, এইচএস পরীক্ষা সামনে খুব ভাইটাল পরীক্ষা। দেখো পড়তে পড়তে শুকিয়ে গেছে। এখানে ক্যালকুলেটর, টেস্ট পেপার, পুরোনো দিনের কথা মনে পড়ছে না আমাদের। টেস্ট পেপার দেখে এর কাছ থেকে ভাবছি একটু কমার্সটা শিখে নি। আমাদের এখন এখানে গোল টেবিল মিটিং চলছে। চাটা তো বাইরে থেকে খেয়ে এলাম, এখন আর খাবো না, জাস্ট একটু গল্প করে বেরিয়ে যাবো।